সংশয় একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে যে বিষয়গুলো নিয়ে, সেটাই হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনগত দিক। তার উপরে এই যে আলোচনার সময় আমরা যে উপস্থিত হতে পেরেছি, অভিজ্ঞ আলোচক বৃন্দ মূল্যবান বক্তব্য মতামত দিয়েছেন। আমি শুরু থেকে থাকলে শুরুতে পারতাম, কিন্তু আমার কয়েকটা প্রোগ্রামের কারণে আমি সভাপতিকে বলেছিলাম যে আমার হয়তো দেরি হয়ে যাবে, সেই মিটিংয়ে আমি আটকে গেলে উনি বলছিলেন 5:30টার মধ্যে আসতে পারলেও চলবে। আলহামদুলিল্লাহ আমি যে আসতে পেরেছি সেটার কারণে আপনাদের সকলকে মিলে আমরা যে এই গুরুত্বপূর্ণ আলোচনায় কিছু সময় দিতে পারছি, দু চারটি কথা আমরা বলতে পারবো, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমরা খুব সংক্ষেপেই কথা বলবো, সভাপতির বক্তব্য আছে। এখানে সাবজেক্ট কিন্তু দুটো, একটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আর একটা হচ্ছে জুলাই সনদের আইনগত ভিত্তি। পিআর পদ্ধতিটা নিয়ে একটা রাজনৈতিক দল আমরা প্রধানত বলবো, আর বাকি সঙ্গে যারা আছে তারা ছোটখাটো তাদের সঙ্গী সাথী থাকে, সব দলেরই সঙ্গে কিছু লোকজন থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না, এই পদ্ধতিতে নির্বাচন হয় না, এটা এখন চলে না। কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে। তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে ইভিএম কিন্তু একটা মেশিনের নাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, আর পিআর হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম। দুইটা জিনিসকে আপনি একভাবে বললেন, যিনি বললেন তারও তো এটা বোঝা দরকার। ইভিএম এবং পিআর এটা একসাথে কোনো কম্পারেটিভ আলোচনার বিষয় নয়, একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম। এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ বোঝে। তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিআর পদ্ধতি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান আলোচনা, সিম্পোজিয়াম, গোল টেবিল এগুলোর আয়োজন করছে। এগুলোর উপরে পত্র পত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে, প্রবন্ধ লেখা হচ্ছে, এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে। এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে, যেহেতু পিআর পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম, কেমন করে এটা হয়। এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন, বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে, সার্ভে করেছে যে পিআর নিয়ে যে বিতর্ক হচ্ছে, দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই সার্ভে রিপোর্টও দেখা গেছে যে 71% মানুষ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তো আজব ব্যাপার। তারপরে বলা হচ্ছে যে না, এটা জনগণ হবে না, মানবে না, আমরা পারবো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় 90টারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়, এবং এই পদ্ধতির মধ্যে আবার 6টা পদ্ধতি আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও 6টা সিস্টেম আছে, এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল, সব দেশে সবটা প্রযোজ্য হয় না।